হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 20টি বিরাট বড়সড় আপডেট। একদিকে রয়েছে রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ বাড়ানোর সুখবর। অপরদিকে আবার রাজ্যের আরও যে সমস্ত জনদরদি প্রকল্পগুলি রয়েছে, যেমন রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, 100 দিনের টাকা, সমস্ত কিছু নিয়ে আজ এক বিরাট বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছে গরিব মধ্যবিত্তদের জন্য আবাস যোজনার ঘরের টাকা কবে দেয়া হবে সেই সুখবর। একই সাথে রয়েছে দেশের প্রায় 2 কোটি পরিবারের জন্য রেশন কার্ড নিয়ে আরও একটি দারুণ ঘোষণা। অন্যদিকে আবার দেশের সমস্ত মুসলিমদের জন্য রয়েছে এক বিরাট বড় ধাক্কা, দুঃসংবাদ। রাতারাতি জ্ঞানব্যাপী মসজিদ দখল করে পুজো করা নিয়ে এলাহাবাদ হাইকোর্টে হেরে যাওয়ার পর জ্ঞানব্যাপীতে নামাজ পড়তে হাজার হাজার মুসলিমকে ঢুকতে দিল না পুলিশ। জ্ঞানব্যাপী মসজিদের চত্বরে ডাকা হলো বন্ধ, ফলে ফের বিরাট বড় ধাক্কা মুসলিম পক্ষের। একই সাথে আবার মুখ্যমন্ত্রী রাজ্যের প্রায় 21 লাখ জব কার্ড হোল্ডারদের 100 দিনের টাকা, 100 দিনের বকেয়া টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করে দিলেন। অন্যদিকে মাধ্যমিক পরীক্ষায় একের পর এক প্রশ্নপত্র ফাঁস হতে থাকায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর এবার ইস্তফার দাবি উঠল গোটা রাজ্য রাজনীতিতে। অপরদিকে লোকসভা ভোটের আগেই গোটা দেশ জুড়ে কবে সংশোধিত নাগরিকত্ব আইন জারি করা হবে, আবার নতুন করে ডেডলাইন দিলেন শান্তনু ঠাকুর। অন্যদিকে আবার কেন্দ্র সরকার বাজেটে দেশের মানুষের জন্য বাজেট পেশ করার পর এবার মমতাও পেশ করতে চলেছেন রাজ্য বাজেট। সেই বাজেটে কি কি চমক রয়েছে আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে মালদার পর এবার বীরভূম, রাহুলের কনভয়ে ধাক্কা পুলিশের, চালককে মারধর। লোকসভার ফল বেরোলেই রাজ্য সরকার বদল, যা বললেন শুভেন্দু জানবো। রাজ্য বাজেটে নারী ক্ষমতায়নে বিশেষ নজর, বরাদ্দ বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের। নামাজ পড়তে জ্ঞানব্যাপীতে হাজার হাজার মুসলিম ঢুকতেই দিল না পুলিশ, ডাকা হলো বন্ধ। বিজেপির বিরুদ্ধে কিছুই বলছো না, কে কোথায় বোঝাপড়া করছে জানি। আইনমন্ত্রী মলাই ঘটককে নিশানা মমতার। প্রধানমন্ত্রী আগ্রহী, ভালো খবর শীঘ্রই আসবে বাংলার বকেয়া নিয়ে, বললেন রাজ্যপাল। সিএএ কার্যকরে বদলালো শান্তনু ঠাকুরের ডেডলাইন। আমি অল আউট খেলবো, 21-এর মতোই খেলার হুঁশিয়ারি, জোটকেও বার্তা মমতার। দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন মিলল ইঙ্গিত। বিএসএফের বিরুদ্ধে মুখ খুলেছেন মমতা, খুশি সীমান্ত পল্লীর জনতা। 1 বছরের মধ্যে 74 লক্ষ মানুষের বাড়িতে পানীয় জলের সংযোগ ঘোষণা মমতার। ওনার দাবি উনি বিজেপির বিরুদ্ধে লড়ছেন। মমতার 40 আসন কটাক্ষ নিয়ে এবার মুখ খুলল কংগ্রেস। কোটি কোটি ট্রাক চালকদের জন্য দুর্দান্ত খবর, বড় ঘোষণা নরেন্দ্র মোদীর। এবার রাস্তায় আর হবে না অসুবিধা। আড়ালে বসে ষড়যন্ত্র, পিকচারে না থেকেও নিয়োগ দুর্নীতির মূল মাথা পার্থই, বিস্ফোরক সিবিআই। মাধ্যমিক আপডেট, প্রশ্ন ফাঁস, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ইস্তফা। মানুষের স্বার্থে আছে, সরকারের পক্ষে নয়, শুভেন্দুকে জবাব রাজ্যপালের। 21 লক্ষ শ্রমিককে 100 দিনের বকেয়া টাকা দেবে রাজ্য, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ডিএ নিয়ে বিরাট দাবি মমতার। ধর্ণা মঞ্চ থেকে যা বললেন মুখ্যমন্ত্রী শুনলে খুশি হবেন। লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে থাকবে বিশেষ চমক। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা। তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে নামাজ পড়তে জ্ঞানব্যাপীতে হাজার হাজার মুসলিম ঢুকতেই দিল না পুলিশ, ডাকা হলো বন্ধ। তো নামাজ পড়ার জন্য 2247 জন মানুষ জ্ঞানব্যাপীতে পৌঁছেছিলেন। আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির আবেদনে বিপুল সংখ্যক মানুষ এখানে আসেন নামাজ পড়তে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে জ্ঞানব্যাপী মসজিদ প্রাঙ্গণে তিল ধরনের জায়গা ছিল না। পুলিশ প্রশাসন বহু মানুষকে তাই বাধ্য হয়ে সেখান থেকে সরিয়ে দেয়। বিকেলে দলমন্ডিতে অসংখ্য মানুষ একত্রিত হয়ে স্লোগান দিতে শুরু করলে পুলিশ তাদের সেখান থেকেও হটিয়ে দেয়। জ্ঞানব্যাপীর দক্ষিণাংশে অবস্থিত ব্যাসজির বেসমেন্ট স্থানে আদালত হিন্দুদের পুজো করার অনুমতি দেয়। আদালতের এই রায়ে রীতিমতো ক্ষোভ দেখা যায় মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে। মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে গত শুক্রবার বন্ধ পালন করা হয় বারাণসীতে। জ্ঞানব্যাপী মসজিদের ইমাম এবং মুফতি
ই বেনারস আব্দুল বাতিন নমনি বলেছেন, মুসলিম সম্প্রদায় তাদের অসন্তোষ প্রকাশ করতে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ রাখবে। এই বন্ধ সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে। বারাণসীর জেলা বিচারকের আদালত জ্ঞানব্যাপীর দক্ষিণ অংশে অবস্থিত ব্যাসজির বেসমেন্টে পুজোর অনুমতি দিয়েছিল। ডিএম সেই রাতেই সেখানে পুজোর ব্যবস্থা করেন। বৃহস্পতিবার থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে সেখানে, যদিও এই ঘটনায় আপত্তি তোলে মুসলিম সম্প্রদায়। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, 21 লক্ষ শ্রমিককে 100 দিনের বকেয়া টাকা দেবে রাজ্য, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। তো কেন্দ্র টাকা না দিলে আমার বয়েই গেছে। কয়েকদিন আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা যে স্রেফ কথার কথা ছিল না। রেড রোডে ধর্না অবস্থানের দ্বিতীয় দিনে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা, বাংলা কেন্দ্রের মুখাপাক্ষী হয়ে থাকবে না। বাংলার 21 লক্ষ মানুষ যারা 100 দিনের টাকা পাননি তাদের টাকা রাজ্য দেবে। আগামী 21শে ফেব্রুয়ারি প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে বকেয়া টাকা। এই দিন ধর্না মঞ্চে হাজির হয়েছিলেন রাজ্যের বঞ্চিত শ্রমিকেরা। মঞ্চে বক্তব্য রাখতে উঠে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রী তাদের কাছে জানতে চান, প্রায় 3 বছর ধরে কেন্দ্র টাকা আটকে রেখেছে, আপনারা কষ্টের মধ্যে রয়েছেন, বলুন কি করব। সমস্যারে আওয়াজ ওঠে আরও আন্দোলন। এরপরেই মুখ্যমন্ত্রী বলেছেন, আন্দোলন তো চলছে, কিন্তু কেন্দ্র ভাবছে এভাবে বাংলাকে ভাতে মারবে। জেনে রাখুন, আমার দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাংলাকে রক্ষা করব, বাংলার কোনো ক্ষতি হতে দেব না। এরপরেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী 21শে ফেব্রুয়ারি রাজ্যের 100 দিনের শ্রমিকদের অ্যাকাউন্টে তাদের প্রাপ্য টাকা পাঠিয়ে দেবে রাজ্য। রাজ্য সরকারই দেবে এই টাকাটা। এই দিনের ধর্নায় হাজির ছিলেন বাংলা আবাস যোজনা প্রকল্পের উপভোক্তারাও। মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলার 11.5 লক্ষ উপভোক্তার বাড়ির টাকা আটকে রেখেছে কেন্দ্র। বিজেপি সরকার টাকা না দিলে এদের টাকাও আমরা দিয়ে দেব, তবে সেই তারিখটা এখন বলছি না। এদিকে আজকের আরও একটি বড় খবর, মাধ্যমিক আপডেট, প্রশ্ন ফাঁস, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ইস্তফা। তো মাধ্যমিক পরীক্ষা শুরুর থেকেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত হয়ে রইল শিক্ষামহল। রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ইস্তফার দাবিও উঠেছে। মাধ্যমিকের দ্বিতীয় দিনেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে পথে নামতে চলেছে কংগ্রেসের যুব সংগঠন। বিবৃতি দিয়ে তাদের প্রতিবাদের কথা জানিয়েছে হাত শিবির। রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে তারা। এইদিকে আবার আজকের আরও একটি বড় খবর, রাজ্য বাজেটে নারী ক্ষমতায়নে বিশেষ নজর, বরাদ্দ বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের। তো লোকসভা ভোটের আগে কেন্দ্রের অন্তর্বর্তী বাজেট মধ্যবিত্ত ঠোঁটের কোণে হাসির ঝিলিক আনতে পারেনি, কারণ তেমন উল্লেখযোগ্য কোনো ঘোষণা নেই। আয়করের ক্ষেত্রে না দেওয়া হয়েছে ছাড়, আর না কোনো নতুন প্রকল্পের ঘোষণা। তার ফলে কিছুটা হতাশ হয়েছেন আমজনতা। মোদী সরকার যথেষ্ট আত্মবিশ্বাসী, তারই প্রতিফলন বাজেটে ফুটে উঠেছে বলেই দাবি রাজনৈতিক মহলের। তবে নারীর ক্ষমতায়ন এবং নারী শক্তির উপর জোর দিয়েছেন নির্মলা সীতারামন। নারী ক্ষমতায়ন গত 10 বছরে গতি পেয়েছে বলেই দাবি তাঁর। লাখপতি দিদির লক্ষ্যমাত্রা 1 কোটি থেকে বাড়িয়ে 3 কোটি করা হয়েছে, তাতে যথেষ্ট খুশি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা। এই প্রেক্ষাপটে আগামী 8ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট। ওয়াকিবহল মহলের মতে মমতা সরকারের এই বাজেটে কেন্দ্রের লাখপতি দিদি বনাম রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারের হাড্ডাহাড্ডি লড়াই হবে। বরাদ্দ হয়তো এক ধাক্কায় অনেকটা বাড়বে বলেই মনে করছেন কেউ কেউ। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, সিএএ কার্যকরে বদলালো শান্তনু ঠাকুরের ডেডলাইন। তো সদ্য গত মাসের শেষে 29শে জানুয়ারি সিএএ কার্যকর হওয়া নিয়ে বড়সড় বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেছেন, 1 সপ্তাহের মধ্যে সিএএ কার্যকর হবে, পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে সিএএ কার্যকর হবে। স্বাভাবিকভাবেই তার এই দাবির পর জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। দেখতে দেখতে গেলে হিসেব মতো তাতে হাতে ছিল আর মাত্র 2 দিন। তবে তার আগে সিএএ কার্যকরে বদলালো শান্তনু ঠাকুরের ডেডলাইন। শান্তনু ঠাকুর এই দিন বললেন, দেশ সিএএ চাই, কার্যকর হবেই, কেউ আটকাতে পারবে না। আগে বলেছিলাম 7 দিনের মধ্যে কার্যকর হবে, এখন বলছি 7 দিনের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ হবে, কিছুদিনের মধ্যেই কার্যকর হবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ডিএ নিয়ে বিরাট দাবি মমতার। ধর্না মঞ্চ থেকে যা বললেন মুখ্যমন্ত্রী শুনলে খুশি হবেন। তো কেন্দ্রীয় বকেয়ার দাবিতে রেড রোড থেকে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার থেকে 48 ঘন্টার জন্য ধর্নায় বসেছিলেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকেই কখনো কেন্দ্র সরকার, কখনো কেন্দ্রীয় এজেন্সি, কখনো কংগ্রেস, আবার কখনো বা সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো। সাথেই গতকাল ধর্না থেকে ডিএ নিয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারি কর্মীদের তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেছেন, সরকারি কর্মচারীদের বছরে 4% করে মহার্ঘ ভাতা দেওয়া হয়, আলাদা করে 5ম বেতন কমিশন তৈরি করেছে, সেই টাকাও পাচ্ছে। দেশের মধ্যে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে স্বাস্থ্য স্কিমে সরকারি কর্মচারীরা ফ্রিতে চিকিৎসা পায়, সরকারি কর্মচারীরা পেনশন পায়, সারা জীবন পাবেন, সেটা নিয়ে তো বলে না। এইদিকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে পাল্টা সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ বলেছেন, আমাদের কাছে সব পরিসংখ্যান রাখা আছে, দরকারে ওনাকে গিয়ে দিয়ে আসবো। ভারতের অন্তত 15টা রাজ্য 46% হারে ডিএ দেয়, আর পশ্চিমবঙ্গেই মাত্র 10% ডিএ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মুখ খুললেই শুধুমাত্র মিথ্যাচার। এদিকে আজকের আরও একটি বড় খবর, বিজেপির বিরুদ্ধে কিছুই বলছো না, কে কোথায় বোঝাপড়া করছে জানি, আইনমন্ত্রী মলয় ঘটককে নিশানা মমতার। তো রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক
কয়লা পাচার মামলায় নাম জড়িয়েছে তার। পূর্বে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য মন্ত্রীকে তলবও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তবে সমন করলেও প্রতিবারই কোনো না কোনো কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন মন্ত্রী। বহুবার সমনে সাড়া না দিলেও এখনও মলয়বাবুর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওইদিকে আবার দলের অন্দরেই নাকি কানাঘুষো রয়েছে যে মলয় ঘটক প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে কখনো কিছু বলেন না। কেন্দ্রীয় বকেয়ার দাবিতে শুক্রবার থেকে ধর্নায় বসেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারংবার টাকা চেয়েও সংস্থার সুরাহা না হওয়ায় রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে থেকে 48 ঘন্টার জন্য ধর্নায় বসেছিলেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, সেখানেই দুই বর্ধমান জেলার সাংগঠনিক পরিস্থিতি এবং ভোট প্রস্তুতি নিয়ে পার্শ্ব বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী রোষের মুখে পড়েছেন আইনমন্ত্রী মলয় ঘটক। বৈঠকে আলোচনার মাঝেই হঠাৎ মলয়বাবুর দিকে তাকিয়ে মমতা বলেছেন, মলয় তুমি তো বিজেপির বিরুদ্ধে কিছুই বলো না। কিছুটা হকচকিয়ে যান মলয় ঘটক। মুখ্যমন্ত্রীর কথার উত্তরে কিছু বলতে গেলে তাকে থামিয়ে মমতা বলেছেন, আরে ছাড়ো ছাড়ো, আমার সব জানা আছে কে কোথায় কি বোঝাপড়া করছে। তো দেখুন আজকের অন্তিম আপডেট। কোটি কোটি ট্রাক চালকদের জন্য দুর্দান্ত খবর। বড় ঘোষণা নরেন্দ্র মোদীর, এবার রাস্তায় আর হবে না অসুবিধা। তো ট্রাক এবং ট্যাক্সি ড্রাইভারদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ঘোষণা করলেন ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে। এদিন প্রধানমন্ত্রী বলেছেন, ট্রাক এবং ট্যাক্সি চালকেরা আমাদের সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থার অবিচ্ছেদ্য একটি অংশ। ট্রাক চালকেরা ঘন্টার পর ঘন্টা ধরে ট্রাক চালিয়ে থাকেন, বিশ্রামের সময় পান না তারা। কাজ করার সময় তাদের বিশ্রামের জন্য কেন্দ্রীয় সরকার চিন্তা ভাবনা করেছে। তাদের জন্য সরকারের পক্ষ থেকে আনা হয়েছে নতুন প্রকল্প। এই প্রকল্পের আওতায় সমস্ত জাতীয় সড়কের পাশে আধুনিক রেস্টরুম তৈরি করা হবে। এই রেস্টরুমে থাকবে সমস্ত ধরনের আধুনিক সুবিধা। প্রাথমিকভাবে 1000 রেস্টরুম তৈরি করা হবে গোটা দেশে। এই দিন প্রধানমন্ত্রী আরও বলেছেন, দ্রুত এগিয়ে চলেছে দেশ। কেন্দ্রের এনডিএ সরকারের তৃতীয় পর্যায়ে ভারত নিশ্চয়ই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্য নিঃসন্দেহে আসন্ন লোকসভা নির্বাচনে তার দলের জয়ের প্রতি আস্থা চিহ্নিত করে। 2047 সালের মধ্যে উন্নত ভারত হওয়ার লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর বক্তব্য, ভবিষ্যৎ নীতির কথা মাথায় রেখে ভারত নতুন নীতি তৈরি করছে। এতে বড় ভূমিকা গ্রহণ করেছে মোবিলিটি সেক্টর। গত 10 বছরে ভারতে 25 কোটি মানুষ দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছেন। দেশে গড়ে উঠেছে বিপুল পরিমাণ মধ্যবিত্ত শ্রেণী। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।